নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচনের আগে আমাদের রাজ্য সহ প্রত্যেকটা রাজ্যে, ভারতের প্রত্যেকটা রাজ্যে যেখানে যেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে বা হবে, প্রত্যেকটা রাজ্যে বিজেপির অবস্থা একেবারে শোচনীয়। টোলমল করছে বিজেপি। ভারতীয় জনতা পার্টির উচ্চতম নেতা নেত্রী যারা রয়েছে এই বিষয়ে ভাবা উচিত। 2026 বিধানসভার আগে আমাদের রাজ্যে বিজেপি কি একেবারে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, মুছে যাবে বিজেপি? কি মনে হচ্ছে কমেন্ট করে জানাবেন। আমি আসছি, সেই বিষয়ে আসছি। বড় বড় বিজেপি নেতা এবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। আপনারা প্রত্যেকে জেনে গেছেন আমি কোন রাজ্যের কথা বলছি, কিন্তু আপনাদের কাছে একটা বড় প্রশ্ন করছি। 2024 লোকসভা নির্বাচন, 29/12/1 আমাদের রাজ্যের ফলাফল। 42টি আসনের মধ্যে 29টি টিএমসি, 12টি বিজেপি এবং একটি হচ্ছে বাম কংগ্রেস বা কংগ্রেস বলা যেতে পারে। সিপিএম তো আমাদের রাজ্য থেকে মুছেই গেছে। একটাই টিকটিকি বেঁচে রয়েছে, যেটা দক্ষিণ মালদহ, কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী মহাশয়, দক্ষিণ মালদহ। বিষয়টি হচ্ছে আমাদের রাজ্যে এমন কোন জেলা রয়েছে যেখানে 60% মুসলিম বসবাস করে, অর্থাৎ 60% মুসলিম ভোটার রয়েছে আমাদের রাজ্যে? কোন জেলা? এবং সেই জেলাতে 14টি বিধানসভার আসন রয়েছে, প্রচুর তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছে এই জেলাতে। এবং এই জেলাতে আমি যেই জেলার কথা বলছি, এই জেলাতে একটিও বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস লিড দিতে পারেনি। প্রত্যেকটা জায়গায় থার্ড পজিশনে রয়েছে। বলতে পারবেন কোন জেলা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকবার বলি, আমাদের রাজ্যে কোন এমন একটা জেলা রয়েছে যেখানে 2টি লোকসভার আসন এবং 14টি বিধানসভার আসন রয়েছে? বেশিরভাগ আসনে তৃণমূল কংগ্রেসের এমএলএ রয়েছে বর্তমানে, এবং এর আগেও ছিল, এবং বহু ভোটে এমএলএরা সেখানে জয়ী হয় বিধানসভা নির্বাচনে। এবং এই 14টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রে একটিও বিধানসভা কেন্দ্রে প্রথম স্থান দখল করতে পারেনি। প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে থার্ড পজিশনে রয়েছে, তৃতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে বিজেপি, কোথাও প্রথম স্থানে কংগ্রেস, এবং থার্ড পজিশনে টিএমসি। বলতে পারবেন কোন জেলা যেখানে 60% মুসলিম ভোটার রয়েছে এবং 40% হিন্দু ভোটার রয়েছে? প্রায় 60% এবং প্রায় 40%। খানিকটা এদিক ওদিক হতে পারে, কিন্তু 60-এর কাছাকাছি, এটা 40-এর কাছাকাছি। এই হচ্ছে একটা প্রশ্ন। আমি সেই জেলার ফলাফল পরের ভিডিওতে দিচ্ছি, কিন্তু এবার বিষয়টি হচ্ছে 5ই অক্টোবর 2024, প্রায় আর 1 মাস পর হরিয়ানাতে বিধানসভা নির্বাচন। 90টি আসন রয়েছে। ভালো করে শুনবেন, 2026 যে বিধানসভা নির্বাচন হবে সেটা একটা সেমিফাইনাল বলা যেতে পারে। বর্তমানে বিজেপির মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর মহাশয়, এবং সেখানে 90টি আসন একদিনেই একটি দফাতেই নির্বাচন হবে। আমাদের রাজ্যের মতো নয় যে প্রত্যেকটা বিধানসভা ক্ষেত্রে প্রত্যেকটা বেশিরভাগ বুথে লুট, ছাপ্পা, বুথ জ্যাম, রেগিং, বোমাবাজি, পেস্তুল, এই সমস্ত হয় না। শুধুমাত্র ভারতের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গেই হয়, অন্য রাজ্যে হয় না। প্রত্যেকটা রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়। বোঝাই যায় না যে সেই দিন নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। তো হরিয়ানা রাজ্যে 5ই অক্টোবর হচ্ছে বিধানসভা নির্বাচন, এবং 8 অক্টোবর তার ফলাফল ঘোষণা হবে। এবং নির্বাচনের পর কোনো ইউটিউব চ্যানেল বা কোনো নিউজ চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়া সমীক্ষা করতে পারবে না। এটা একটা গাইডলাইন্স দিয়েছে, ইলেকশন কমিশনার গাইডলাইন্স দিয়েছে, সমীক্ষা করা যাবে না, সমস্যা হয়। তো বিষয়টি হচ্ছে বিধানসভা নির্বাচনের আগে আগে কি এমন ঘটনা ঘটেছে যে 20 জন বিজেপি নেতা, ভালো ভালো বিজেপি নেতা এবার কংগ্রেসে যোগদান করেছে। তার কারণ হচ্ছে বিজেপির আত্মমন্থন করা উচিত যে কোন সিটে কাকে টিকিট দিলে সেখানকার মানুষ, অর্থাৎ সেই বিধানসভার মানুষ, সেই নির্বাচনী ক্ষেত্রের মানুষ তাকে ভোট দেবে বা সেই প্রার্থীকে পছন্দ করবে।
বিজেপি একেবারে এসি রুমে ঘুরে, অর্থাৎ যেখানে এসি রুম থাকে সেই ঘরে বসে মানুষকে টিকিট দেয়। বুথে বুথে তারা যায় না যে মানুষ কাকে চাইছে, মানুষ কি চাইছে, সাধারণ পড়ুয়ারা কি চাইছে, ছাত্রছাত্রী কি চাইছে, বিজেপি বোঝার চেষ্টা করে না। ফলত বড় বড় বিজেপির নেতা এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে, অর্থাৎ ইন্ডিয়া জোটে যোগদান করতে চলেছে। অলরেডি করে দিয়েছে এবং আরও করতে চলেছে। একটা বাজে খবর, ভালো ভালো নেতা, ভালো ভালো নেত্রী, ভালো ভালো ব্যক্তি, ভালো ভালো মহিলা, সমাজকর্মী, খেলোয়াড়, ভাবতে পারছেন যারা খেলোয়াড় রয়েছে, আন্তর্জাতিক স্তরে যারা খেলোয়াড় রয়েছে, তারা এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে। বিজেপির ভাবা উচিত, এটা হচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের একটা সেমিফাইনাল। আমাদের রাজ্যে যে 2026 বিধানসভা নির্বাচন হবে তার একটা সেমিফাইনাল বলা যেতে পারে। আপনারা মিলিয়ে দেখে নেবেন, অনেক বিজেপি নেতা, আমাদের রাজ্যের অনেক বিজেপি নেতা বর্তমানে যারা এমএলএ এমপি রয়েছে, দেখবেন টিএমসিতে যোগদান করবে 2026 বিধানসভা নির্বাচনে আগে আগে। মিলিয়ে নেবেন, মিলিয়ে নেবেন। যেভাবে 20 জন বিজেপি নেতা হরিয়ানাতে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগদান করেছে রাহুল গান্ধীর নেতৃত্বে, ঠিক একই রকম ভাবে অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলার উন্নয়ন দেখিয়ে তারা এবার বিজেপি ছেড়ে কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। আপনারা মিলিয়ে নেবেন। এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত বিজেপির, না হলে শুধু বাংলা নয়, ভারত থেকে বিজেপি একেবারে মুছে যাবে। আর একবার যদি মুছে যায় তাহলে কিন্তু বিজেপি আসার চান্স একেবারে ক্ষীণ হয়ে দাঁড়াবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে কমেন্ট করে জানাবেন। এবং এরপরে 2024 অর্থাৎ এর পরের ভিডিওতে 2024 লোকসভা নির্বাচন বিধানসভা ভিত্তিক ফলাফল আমি আপনাদের সামনে তুলে ধরছি। এবং যে জেলাতে 60% মুসলিম রয়েছে, 14টি বিধানসভার আসন রয়েছে, একটিও বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রথম স্থান অধিকার করতে পারেনি, সেই জেলার ফলাফল আপনাদের সামনে তুলে ধরব। একেবারে গরমা গরম খবর। এই জেলা সম্পর্কে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ভাবিয়েছে। 60% মুসলিম ভোটার থাকা সত্ত্বেও কেন 14টি আসনের মধ্যে, অর্থাৎ 14টি বিধানসভা ক্ষেত্রের মধ্যে একটিও বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রথম স্থান অধিকার করতে পারেনি। প্রত্যেকটা জায়গায় থার্ড পজিশনে রয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।